মোটা দাগে অ্যাভেঞ্জার্স ডুমসডে ট্রেলার আমাকে হতাশ করেছে। কেন সেটা আমি বলছি, কিন্তু শুরুতেই বলে রাখি, একটা ট্রেলার দেখে মুভিটা জাজ করা একটা বোকামি হবে। আমি বলছি না মুভিটা খারাপ হবে, কিন্তু একটা ট্রেলারের মূল কাজ কি? মুভিটা দেখতে একজন দর্শককে এক্সাইটেড করে তোলা। সেই জায়গা থেকে ট্রেলারটা আমাকে হতাশ করেছে। এখন অনেকে হয়তো বলতে পারে, এই মুভিতে এত এত সুপার হিরো একসাথে আছে, এটাই বা কম কি? কিন্তু আমার কাছে মনে হয় অনেকগুলো সুপার হিরো একসাথে থাকাই একটা মুভির বা একটা ট্রেলারের মূল আকর্ষণ হতে পারে না। ট্রেলারটা দেখে মনে হয়েছে যে অনেক কিছুই দেখেছি, কিন্তু সেভাবে কিছু ফিল করতে পারিনি। এবার যদি আমরা ট্রেলারটার দিকে দেখি, এখানে আছে ফ্যান্টাস্টিক ফোর, থর, ব্ল্যাক প্যান্থার, শ্যাংচি, অ্যান্টম্যান, এক্সম্যান, থান্ডারবোল্টস, প্রায় পুরো মার্ভেল ইউনিভার্স। কিন্তু যে গ্র্যান্ড একটা ব্যাপার ফিল হওয়ার কথা ছিল, ওই ফিলটা আমার আসছিল না। এটার একটা কারণ হতে পারে অতিরিক্ত সিজিআইয়ের ব্যবহার। মার্বেল এর আগেও সিজিআই ইউজ করেছে, কিন্তু তখন মনে হচ্ছিল সিজিআই গল্পের প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে। কিন্তু এখন ব্যাপারটা এমন হয়ে গেছে, গল্পটাই সিজিআই এর জন্য লেখা হয়েছে, বা সিজিআই ইউজ করার জন্য গল্পের ওই প্লটটাও ওইভাবে লেখা হয়েছে। অনেক সময় আমাদের অ্যাক্টরদের অ্যাক্টিং দেখে মনে হচ্ছিল তারা একটা রুমে অ্যাক্টিং করছে, এবং পরবর্তীতে সিজিআইয়ের মাধ্যমে সেই দৃশ্যগুলো বসানো হচ্ছে। এই জিনিসটা আসলে আমার চোখে পড়েছে। আরেকটা কারণ হতে পারে ইমোশনাল কানেকশন। প্রথম যখন 2012 সালে অ্যাভেঞ্জার্স আসে, তখন মাত্র কয়েকজন হিরো ছিল, কিন্তু প্রত্যেককে আমরা আগে থেকেই চিনতাম। আয়রন ম্যান কেমন মানুষ, ক্যাপ্টেন আমেরিকা কী করে, থর কোথা থেকে আসছে, সব কিছুই আমরা জানতাম। তাই তারা যখন প্রথম একসাথে স্ক্রিনে দাঁড়াইছে, সেই জিনিসটা আমাদের কাছে একটা গ্র্যান্ড ফিলিংস ছিল। এই কারণে ইনফিনিটি ওয়ার আর এন্ড গেম এত বড় সাফল্য পাইছে। ওই সিনেমাগুলো 10 বছরের যাত্রার ফল ছিল, কিন্তু ডুমসডে ট্রেলার দেখে সেই ফিলিংসটা আসে না। ধরুন শ্যাংচি, তার নিজের একটা সিনেমা আমরা দেখেছি, কিন্তু সেই সিনেমার পর তার আর কোনো খোঁজখবর নেই। এখন হঠাৎ করে দেখি থর, ফ্যান্টাস্টিক ফোর, ব্ল্যাক প্যান্থারের পাশে সে দাঁড়িয়ে আছে। আসলে এই জায়গাটাতেই একটা ইমোশনাল ল্যাকিংস রয়ে গেছে। এখন যদি কথা বলি, সবচেয়ে আলোচিত ব্যাপার হচ্ছে রবার্ট ডাউনি জুনিয়র অ্যাজ ডক্টর ডুম। মার্ভেলের সবচেয়ে ভয়ঙ্কর হিরো ডক্টর ডুমস, কিন্তু তার কোনো বিল্ড আপ নেই। একটা বা দুইটা মুভিতে দেখা গেছে ডক্টর ডুমসের কিছু গ্লিমস আমরা দেখতে পেয়েছি, কিন্তু এন্ড গেম বা ইনফিনিটি ওয়ারের ক্ষেত্রে যদি আপনি দেখেন, যে থানোসের যে একটা বিল্ড আপ ছিল, এইরকম বিল্ড আপ কিন্তু আমরা ডক্টর ডুমসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি না। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে মার্ভেল একজন নতুন ভিলেনকে বিল্ড আপ করার চেয়ে পুরনো আমাদের যে নস্টালজিয়া আছে সেটাকে ইউজ করতে যাচ্ছে। এই জিনিসটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। ট্রেলারে কিছু জিনিস অবশ্য ভালো লেগেছে। সেক্ষেত্রে বলা যায় সাইক্লোপস এবং থরের যে এন্ট্রি এবং যে সিনগুলো ছিল, এগুলো আমার কাছে খুবই উপভোগ্য ছিল। এছাড়া আমাদের ক্যাপ্টেন আমেরিকার যে একটা ক্যামিও দেখানো হয়েছে, সেটাও ভালো লেগেছে। কিন্তু আমার মতে থর এখনও মার্ভেলের সবচেয়ে শক্তিশালী ক্যারেক্টারগুলোর মধ্যে অন্যতম। সবশেষে একটা কথাই বলবো, আমি চাই অ্যাভেঞ্জার্স ডুমসডে দারুণ একটা সিনেমা হোক, কারণ ভালো মার্ভেল সিনেমা দেখার আনন্দটাই অন্যরকম। হয়তো পুরো সিনেমা মুক্তির পর আমার এই ধারণাটা পাল্টে যাবে, সেটা হলে সবচেয়ে খুশি হব আমি। কিন্তু ট্রেলারের ভিত্তিতে যদি বলি, আমার কাছে অ্যাভেঞ্জার ডুমসডে এখনও সেই মাস্ট ওয়াচ যে সিনেমেটিক ইভেন্ট এরকম মনে হয়নি। বরং মনে হয়েছে মার্ভেল এখনও তার পুরনো ম্যাজিক খুঁজে পাওয়ার চেষ্টা করছে এবং পুরনো নস্টালজিয়া ইউজ করছে। ট্রেলারটা দেখে আপনার কি মনে হয়েছে? ট্রেলারটা কি আপনাকে সত্যিই হাইপ করেছে, নাকি আপনিও মনে করেন এমসিইউকে আবার আগের মতো অনুভূতি ফিরিয়ে আনতে আরও কিছু করতে হবে? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।